মাতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। ফেসবুকে তুমি ভাইয়ার জন্য পাত্রী দেখছিলে? হ্যাঁ, সমস্যা কি? অনেক কিছুতে জানা যায়। বাসায় তো আবার নতুন করে ঝামেলা সৃষ্টি হয়েছে। আবার কি হলো রে? শাম্মু ভাইয়ার আগের মাথায় কি না কি বলেছে মামাকে, মামা তো বাড়ি ছেড়ে চলে গেছে। আর মেয়েটার চেহারাটা দেখ। হ্যাঁ দেখো, নাকটা দেখো, এমন বোচা মনে উপরে ট্রাক চলে গেছে। মার খুব পছন্দ। শুধু নাক বোচা না, এরকম মোটা মেয়ে আমার ভাবি হবে না। আমার হ্যাঁ, তুমি এখানে, তুমি না রাগ করে চলে গেছো? হ্যাঁ, ও তো আগের সময় কইছিলাম বাড়িতে আমি চলে যাব। বাড়িতে যাবো কেন? এই সাম্যকে ছবিগুলো দেখিয়েছো? ও কি একটাও পছন্দ করেছে? না, এখনো দেখায়নি, দেখাবো। তার আগে তুমি দেখো না কাউকে পছন্দ হয় কিনা। এই বেলা তাড়াতাড়ি কর না। তুই দেখছিস না আমি জুতার ফিতা লাগাচ্ছি। আশ্চর্য, একটা জুতার ফিতা বাড়তে তো সারাদিন পার হয়ে যায়। মনে হচ্ছে আজকে আমার ফার্স্ট ক্লাসটা মিস হয়ে যাবে। সর, আমি বাদি। আরে এই যে গুড গার্ল, এখন থেকে ডেইলি আমার জুতার ফিতা তুই লাগাবি। সব তোর ফিতা তুই বা। ভাইয়া চল না, আসলে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। ক্লাসের জন্য না, নিশ্চয় অন্য কিছু, রাইট? তুই ক্লাস ছেড়ে অন্য কোথাও যাবি, ঠিক তো? তুই যাবি নাকি আমি একাই যাব? যা না, একা একা যা, আমি তোকে ধরে রেখেছি, যা। শিওর, ঠিক আছে, আমি গেলাম। মনে আছে সেদিন 500 টাকা দিয়েছিলি? ব্ল্যাকমেল? হ্যাঁ। ঠিক আছে, তোর তো দিন আসবে তখন। এক্সকিউজ মি, আমাকে চ্যালেঞ্জ করো না, ঠিক আছে? আমি তোকে এমন প্যাচ দিব তখন বুঝবি। প্যাচ? কি এখন প্যাচও বুঝো না? হ্যাঁ, তুই আস্তে একটা পিছু। আয়া চলো তাড়াতাড়ি। ব্যাগ নে, ব্যাগ নে। ব্যাগ খালি কেন? আরেকটা সেলফি দিবি। আচ্ছা, চাচা কেমন আছে? হঠাৎ করে প্রশ্ন? তুমি জানো যে এই প্রশ্নটা শুনতে আমার ভালো লাগে না, তবু কেন প্রশ্ন করো? আই এম সরি। তুমি সরি বলছো কেন? সরি তো আমার বলার কথা। আসলে যে প্রশ্নের উত্তর দিতে পারবো না, সে প্রশ্ন শুনে কি হবে বলো? আমার আর এ বিষয়ে কথা বলতে ভালো লাগে না। তোমার কথা বলো, তুমি কেমন আছো? আছি, ভালোই আছি, কিন্তু জানো নিজেকে কেমন যেন স্বার্থপর স্বার্থপর মনে হয়। তোমার বাবাকে দেখো, একটা আদর্শের পেছনে নিজের পুরো জীবনটাকে বিলিয়ে দিলেন, আর আমি? তুমিও তো করছো, তুমিও তো চাইলেই জীবনটাকে আরামায়েশে কাটিয়ে দিতে পারো, পারো না? না, কিছুই পারছি না। যেখানেই যাই, যা করতে চাই সেখানেই বাধা। জানো মানুষ না কেমন খুব দ্রুত বদলে যাচ্ছে। তারপরেও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা সত্যি কি পারবো এই সমাজকে বদলে দিতে, এই রাষ্ট্রকে বদলে দিতে? ওটাই তো
ওটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার না মাঝে মাঝে খুব ভয় করে। ভয়? কিসের ভয়? যদি আমরা না পারি, যদি হেরে যাই, তখন অন্য কেউ হাল ধরবে। ওসব নিয়ে ভেবে কি হবে বলো? কত জায়গায় তো আমরা হেরে গেছি, জীবনের কত কত জায়গায়। শোনো, আজ তাহলে উঠি, অফিসে যেতে হবে না? আরে দূর, কতদিন পর দেখা হলো, একটু বসো না। একদিন দেরিতে গেলে কিচ্ছু যাবে আসবে না। জানি কিছুই হবে না, তারপরেও তো নিয়মটা মেনে চলতে হবে, আর সেটা তো তুমিই শিখিয়েছো। তুমি আর বদলালে না। তুমিও কি বদলাতে পেরেছো নিজেকে? চলো উঠি। আই, তুই এখানে বসে আছিস কেন? তোর কোনো কাজ নেই? এই কয়দিন তো ছুটি আপু, মামা আসছে না। তো বোঝো না, আম্মা এই কয়েকদিন তার ভাইরে এটা সেটা রান্না করে খাওয়াবে না। তুই একটু গিয়ে মাকে হেল্প করলেও তো পারিস। বা আমি বুঝি হেল্প করি না? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে আমি এখানে থাকলে? থাকলে বলো, আমি চলে যাই। কেন? আমার কি অসুবিধা? বলেছে অসুবিধা? না, কান্না করতে চাইলে কান্না করতে পারো। আমি তোকে বলেছি যে আমি কাঁদবো? আমি বুঝি না আপু, এই সিনেমা দেখে কেউ কাঁদে? তুই বুঝলে তো হতো। দুলা ভাইয়ের জন্য খারাপ লাগে না? উফ, রাতে অপসরা, দিনে তুই। যদি যন্ত্রণা মাঝে মাঝে মনে হয় গলা একদম দড়ি দিই। সেটা তুমি প্রতিদিনই কয়েকবার দাও। এই যা শয়তান, ভাগতো এখান থেকে। উচিত কথা বললেই তো ভাবতে হবে। ঠিক আছে, থাকো তুমি, আমি গেলাম। সিনেমা দেখছি? তোমরা তো বড় ভাইদের কথা শোনো না, বড় ভাইদেরকে পাত্তাও দাও না, ভাবো যে আমরা কিছু পারি না। এই যে দেখো তোমাদের জন্য কত বড় কাজ করলাম। ডিন স্যারকে বলে ওই যে তোমাদের ক্লাস যেগুলো হয় না এতদিন, সবগুলা মেকআপ ক্লাস আগামী 1 মাসের মধ্যে পাবা। 1 মাসের মধ্যে তোমরা রেডি, বুঝছো? জি ভাই। তোমরা তো ভাবো এমনি এখানে পিকনিক করতে আসি ইউনিভার্সিটির মধ্যে, তোমাদের জন্যই কিন্তু কাজ করি। আর তোমরা শোনো, এগুলো না চিন্তা করার দরকার নাই। আর আমরা কেন আসি, কোনো প্রবলেম হলে তো আমাদেরকে বলবা। হ্যাঁ, ইউনিভার্সিটি তোমার কি মনে হয় বছরের পর বছর ফেল কি এমনি করতেছি? তোমাদের জন্য কাজ করার জন্য করতেছি। কারণ আমরা কাজ না করলে তোমাদের জন্য তো কেউ কোনোদিন কাজ করবে না। করবে বলো? আর তুমি ইউনিভার্সিটিতে এই যে গিটার নিয়ে আসো কেন? হ্যাঁ, আমরা জীবনে গিটার আনতে দেখছো আমাদেরকে? জীবনে কোনোদিন গিটার আনে, বই খাতা ছাড়া গিটার দিয়ে টাকাও নাই। হ্যাঁ, এইসব উল্টাপাল্টা কাজ করো না, বুঝছো? ইউনিভার্সিটিতে আমাদের মতো হইতেছি তো। আর আমরা যদি চলে যাই, তোমাদেরকে সেই দায়িত্ব নিতে হবে, ঠিক না? তো পড়াশোনাটা ঠিকঠাক ভাবে করো, কোনো ঝামেলা হলে বলবো আর কি। হ্যাঁ, গিটার দাও দেখি। ওই যে তুমি কালকে নিন আমাদের গিটার দাও, আজকে যাও তুমি। হাই লাবণ্য। জি, কিছু বলবেন? আমার গিটার তো ও না, মানে তোমার সাথে আমার অনেক কথা আছে। ও আচ্ছা, তাই? আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? কেন তুমি করে বললে কোনো অসুবিধা নাকি? আমি তোমাকে সবসময় তুমি করে বলবো এবং তুমি কিছু মনে করতে পারবে। কেন মনে করব না? আচ্ছা বাদ দাও, শোনো, তুমি না সেদিন আমাকে বললে তুমি অপসরাকে চেনো না? ও আচ্ছা, হয়েছে কি, আমি তো নতুন এসেছি, ওর ভালো নাম আই মিন তাবাসুম নামেই জানতাম, পরে আর কি জেনেছি অপসরা। সরি ভাইয়া। মাঝখানে আমার 500 টাকার খরচা। কিছু বললেন? না, তোমরা তো সরি বলেই খালাস। এখন শুধু সরি বললেই সরি হওয়া যায় না, বুঝছেন? ওর সাথে একটু কম মিশবেন, মেয়ে হিসেবে কিন্তু সুবিধার না। নিজের বোন সম্পর্কে তো এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। ওমা, কি বলেন? ঠিক আছে, বিশ্বাস না হলে করো না, কিন্তু পরে যদি বিপদে পড়ো, পরে বলতে পারবে না যে আমি তোমাকে সাবধান করি না। কথাটা মনে রেখো। হ্যাঁ, আর শোনো, ওই আজ আসি। ওমা, অনেক না কথা আছে, শেষ? আরে সব কথা কি একদিনে বলা ঠিক বলো? হ্যাঁ, পরে বলবো, তুমি এখন যাও। চলো চলো চলো।
ও জুনিয়র জুনিয়র। ও জুনিয়র না? কই যাচ্ছ এখন? কই যাবো আর, ওই যে জরুরি কাজ আছে একটা, বুঝছিস? আমি তো আর ভয় পেয়ে গেছিলাম, কে ডাক দিল আমাকে। তা তো ভয় পাবাই, চোরের মনে পুলিশ পুলিশ একটা কথা আছে না? তোকে আবার কিসের ভয়? তোর সাথে না আমার ফাইনাল। ফাইনাল মানে? কিসের ফাইনাল? ও মা, ফোনে না তুই আমাকে একগাতে গালি দিলি, আমি নোংরা, শয়তান, ডাস্টবিন, আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না, আমি একটা সাইকো, আমি 5-6টা প্রেম করে বেড়াই। হইছে? হ্যাঁ, মানে আর একটা কথা যদি বলিস না একদম ঘুষি মারবো। কি ভাবছিস তুই? হ্যাঁ, এসব উল্টা পাল্টা কথা এক্সকিউজ দেখায় তুই আমার কাছ থেকে পার পাবি? এই, আমি তোকে ছাড়তে চাইছি না তুই আমাকে ছাড়তে চাইছস? আমি গালি দিছি না তুই দিছস? গালি দিছি? দিছি, বেশ করছি, আর 100 বার গালি দিব। তোকে আমি যা মন চায় তাই বলবো, তুই বলার কে? আমাকে গালি দিবি আর আমি তোকে কিছু বলতে পারবো না? বাহ, বেশ তো। ইয়েস, তুই পারবি না, পারবি না, আর এইটাই ফাইনাল। এইসব কথা বাদ দে। ওইটা কে? নতুন চুটাইছস? ছি ছি ছি, কি যে বলিস না তুই, তোর এই সন্দেহবাতিকটা না খুব খারাপ, যাকে তাকে সন্দেহ করিস। ও, নিজে দুটো চক্ষু দিয়া দেখলাম তুমি ওই মায়ের সাথে গদগদ করতেছো, আর আমি কিছু দেখলে আর বললেই কি হয়ে যায়? সন্দেহবাদী, তাই না? আমি ওকে চিনি নাকি? আমি অপসরাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই ওকে জিজ্ঞাসা করলাম অপসরাকে দেখছে কিনা। ওকে, তা ঠিক আছে। তো তুই কিভাবে বুঝলি ওই মেয়েটা অপসরাকে চিনে? বারে, অপসরাকে চিনবে না? ওরা একই ক্লাসে পড়ে না? পদে হাঁটি, তুমি একটু আগে বললি যে তুই ওকে চিনিস না। ভুলে গেছিলাম সত্যি কথা, আরে কথাটা বিশ্বাস কর, আমি সত্যি ভুলে গেছি। এই যে প্রতিদিন তুমি আমাকে রিকশা করে গাড়িতে করে এগিয়ে দিয়ে আসো অফিসে, এটা কি ভালো দেখায় বলো? কেন, কোনো সমস্যা? তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি নেমে যাই। এই মামা, রিক্সাটা রাখেন তো। আরে না 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 না, যান যান যান, আপনি যান। তুমি না আসলে কি বলবো, আমি কি তাই বলেছি নাকি যে তুমি আমার পাশে থাকলে সমস্যা? তা বলনি, কিন্তু তুমি তো মনে মনে ভাবতেও পারো, তাই না? তুমি কিভাবে জানো? তুমি আমার মনের কথা পড়তে পারো? চেষ্টা করেছো কোনোদিন? না। সেই যদি পড়তে পারতে তাহলে আমাদের জীবনটা এরকম হতো না। মানে? না কিছু না। মো, আমি না মাঝে মাঝে তোমাকে একেবারেই বুঝতে পারি না। যখন বোঝার কথা ছিল তখন যদি বুঝতে। মো, তোমার খেয়াল আছে একসময় আমরা দুজন খালি রিক্সায় ঘুরতাম, ঘন্টার পর ঘন্টা, ঢাকার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। এখন কিন্তু চাইলেই সেসব আর সম্ভব না। কেন? কে তোমাকে নিষেধ করেছে? আরে বাবা, বেশিরভাগ রাস্তায় তো এখন রিক্সা চলে না, রিক্সা চলা বন্ধ, আর মানুষজনও কেমন যেন সব যান্ত্রিক হয়ে যাচ্ছে দিন দিন। কিরে, ওরকম প্যাঁচার মতো মুখ করে দাঁড়িয়েছিস কেন? কি হয়েছে? আমার বেচার মতো? আমি পেঁচা? তুই কি জানিস তুই একটা শিয়াল? কি বললি? শেয়ারের মতো? কই, আমি তো এই মাত্র বাথরুম থেকে বেরোলাম, কোনো চেঞ্জ দেখলাম না তো। তুই শিওর? দেখতো, ভালো করে দেখতো। একদম পুরো শেয়ালের মতো চেহারা তোর। তা আমার লক্ষ্মী বোনটা এরকম সাপের মতো ফোসফোস কেন করছে জানতে পারি? তুই হচ্ছিস একটা দুমুখা সাপ, আমার সামনে একরকম আমার বাইরে গেলে আরেক রকম। শিয়াল থেকে সাপ? বাহ। হ্যাঁ দুটোই,
তুই শেয়ালের মতো চালাক, চোর, সাপের মতো হিংসুটে, বিষাক্ত। তুই আমার বান্ধবীকে কি বলেছিস? আমি তোর কোন বান্ধবীকে কি বললাম? তোর কোনো বান্ধবীর সঙ্গে তো আজকে আমার দেখা হয়নি। তুই একটা আস্ত মিথ্যুক। লাবণ্যর সাথে তোর দেখা হয়নি? লাবণ্যকে তুই কি বলেছিস? লাবণ্য? লাবণ্য তোর ফ্রেন্ড হলো কোত্থেকে? এটা তো আমি জানি না। আর আজকে তো আমি লাবণ্যকে কোনো কিছু বলি নাই। হ্যাঁ, দেখা হলো, হাই হ্যালো বললাম, এই তো। তুই বলিস না ওকে আমার থেকে দূরে থাকতে? তুই বলছিস না আমি একটা বাজে মেয়ে, মানুষের ভালো সহ্য করতে পারি না, খালি কুটনামি করে বেড়াই। তুই আমার ভাইয়ের কথাটা কিভাবে বলছিস? আচ্ছা, আমার কথা শোন না। আমি সত্যি এরকম এসে বলেছি না, আমি বলি নাই। আবার মিথ্যা কথা বলছিস। তুই বলেছিস। আমি তোর মাথা ছুঁয়ে বলছি, আমি এসব কথা বলি নাই তো। আর লাবণ্য মেয়েটা না একটা শয়তান। আচ্ছা যাক, আমি ওকে দেখছি না। থাক, এখন তোর সব দোষ তুই লাবণ্যকে দিস না। তুই সবসময় এরকম করিস, নিজের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিস। আচ্ছা ঠিক আছে বাবা, শোন আমার কথাটা শোন, এসব বাদ দে। চল আমরা কোনো রেস্টুরেন্টে যাই, মজার মজার খাবার খেয়ে আসি। চল, যাবি? আমি কি ছোট মানুষ, হ্যাঁ, যে তুই আমাকে ললিপপ ধরিয়ে দিবি আর আমার কান্না থামে গেল? ও আচ্ছা, তাহলে কি করতে হবে বল? আমাকে আর লাবণ্যকে একদিন দুপুরে খাওয়াতে হবে। লাবণ্যর সামনে গিয়ে বলবি তুই আমার নামে যা যা বলেছিস সব মিথ্যা কথা। আরে বাবা, আমি তো কোনো মিথ্যা বলিই নাই। বলবি না? আচ্ছা তুই কান্নাটা থামা। আমি প্রমিস করছি আমি তোদের দুজনকে খাওয়াবো। হ্যাঁ বাবা, একদম 100% সত্যি। যেটা খাবি ওটা আমি ঠিক করবো। না, মেনু আমি ঠিক করবো। আচ্ছা যা, মেনু ঠিক করিস। ঠিক আছে, কান্নাটা থামা। হ্যাঁ, কান্না থামাচ্ছি। আমার এখানে কেন? কিছু করছিস না অনন্যা? না ভাইয়া, আসো না। একা বসে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর ঘরে এসে একটু গল্প করে দে। ঢাকা শহরটা না একটা অদ্ভুত শহর, বুঝলি? কেন ভাইয়া? এই না, যেমন ধর আমি যদি গ্রামে থাকতাম তাহলে এখন তো ওই যে 10টার মতো বাজে, আমি কিন্তু এতক্ষণে ঘুমিয়ে যেতাম। আর অদ্ভুত এক ধরনের সাইলেন্স, নীরবতা কাজ করে, বুঝলি? সেখানে কিছুক্ষণ পর কুকুরের ডাক শুরু হবে, ঝিঝি পোকার ডাক, মানে তুই না চাইলেও তোকে ঘুমিয়ে যেতে হবে। আর অথচ দেখ এখন কটা বাজে, ঢাকা শহর, কারো চোখে আমাদের ঘুম নেই। ও এই কথা, আমি ভাবলাম কি নাকি যে ভাইয়া তোমার ভয় করে না যখন হচ্ছে কুকুর শিয়াল ওরা ডাকে রাতের বেলা? ঘুমাতে পারো? প্রথম না আমারও কষ্ট হতো, তারপর একটা সময় তো অভ্যেস হয়েই যায়। ওই ডাকগুলোর মধ্যে না জানিস অদ্ভুত একটা ব্যাপার আছে, কেমন যেন ঘুমের ওষুধ টাইপের ব্যাপার আছে। আমার তো মনে হয় যাদের ইনসমনি আছে তারা যদি গ্রামে গিয়ে থাকে না তাহলে তাদের ইনসমনি ঠিক হয়ে যাবে। তুমি যে কি বলো না ভাইয়া, এটা সত্যি যে ঢাকা আগের মতো নেই। এখন অনেক গাড়ির কালো ধোঁয়া, তারপরে যে শব্দ দূষণ, সবকিছু মিলিয়ে আসলে ঢাকায় থাকাটা একটু মানে অসম্ভব হয়ে যাচ্ছে, সেটা ঠিক। কিন্তু আমার কাছে ঢাকা শহরই প্রিয়। আর তুই ভয় পাচ্ছিস কেন? তোকে কি আমি বলেছি যে আমার সঙ্গে গ্রামে চল, গ্রামে গিয়ে থাক? হ্যাঁ, আমার পক্ষে থাকা সম্ভব না। আচ্ছা ভাইয়া, গ্রামের লোকজন অনেক সহজ সরল, তাই না? মানে এই যে আমাদের মামাকেই দেখো। তা তো বটেই, তবে সব জায়গায় তো এক্সেপশন থাকে না। তুই একজন খারাপ মানুষ যে নেই তা অবশ্য ঠিক না। আর তুই থাক, তোর ঘুমের ডিস্টার্ব করছে। আমার এখনো ঘুমের অনেক দেরি আছে, তুমি বসো না, একটু গল্প করি। না আমি একটু দেখি, আজকে একটু ট্রাই করে দেখি যে ঘুম আসে কিনা। আচ্ছা যাও, গুড নাইট। গুড নাইট।